সালটা ১৯২৬। সত্যজিৎ রায় সহ কয়েকজন পরিচালকের হাত ধরেই যাত্রা শুরু করেছিল ক্যালকাটা ফিল্ম সোসাইটি। বৃহস্পতিবার পথের পাঁচালী স্রষ্টার ৯২তম জন্মদিনে এক আলোচনা সভার মাধ্যমে তাকে শ্রদ্ধার্ঘ্য জানালো সেই প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় অবনীন্দ্র সভাঘরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানেও পরতে পরতে জড়িয়ে রইলেন সত্যজিৎ। হাজির ছিলেন তারই কাঞ্চনজঙ্ঘা ছবির দুই শিল্পী অলোকানন্দা রায় ও অরুণ মুখোপাধ্যায়। কিভাবে এগিয়েছিল ছবির কাজ, পরিচালক হিসেবে ঠিক কেমন ছিলেন সত্যজিৎ রায়, স্মৃতির সাগরে ডুব দিয়ে সেই সব রত্নসম সময়ের হদিস দিলেন তারা। এটাই বলতে চাই যে আমি তার আগে কোনোদিন ক্যামেরা ফেস করিনি, আর আমাদের সময় মিডিয়া এক্সপ্লোশন হয়নি, ফলে আমরা জানতামও না যে ছবি কি জিনিস। ২-৪টে সিনেমা দেখেছি এই পর্যন্ত, কাজেই সেখানে তার আমাদের দিয়ে কাজ করিয়ে নেওয়াটা আমি বলবো যে ১০০ ভাগই ওর ক্রেডিট। উনি পড়ে শোনাতেন স্ক্রিপ্টটা খানিকটা করে, যতটুকু শর্ট হবে সেইটা। যদি ওর পড়াটা যা অসাধারণ ছিল সেটা কিছুটা ফলো করতে পারলেই কাজ হয়ে যেত। উনি আমাকে বললেন না যে আমি একটা ছবি করছি, তার নাম কাঞ্চনজঙ্ঘা, তুমি তাতে অভিনয় করবে, তা নয়। উনি বললেন যে আমি একটা ছবি করছি কাঞ্চনজঙ্ঘা, তাতে নায়কের ভূমিকায় তুমি অভিনয় করবে তো? আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই হচ্ছে একটা কালের মানুষ। একজন মানুষের মধ্যে আমাদের বাঙালি সমাজের ইতিহাসটা যেন তক্ষুনি স্পষ্ট আমি দেখতে পেলাম যে ঔদ্ধত্যের কথা নয়, উনি আমাকে একটা ব্যক্তিগত মানুষ হিসেবে একটা সম্মান দিয়ে এই অফারটা করছেন। আলোচনায় উঠে আসে সুকুমার পুত্রের আরও বিভিন্ন কর্মকাণ্ড। উনি তো ফিল্ম সোসাইটি তৈরি করেছিলেন, উনি চিদানন্দ দাশগুপ্ত, বংশী চন্দ্রগুপ্ত, এরা সবাই মিলে ১৯৪৭ সালে ওই ৫ই অক্টোবর ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠা হয়। তারপর দিন অনেকদিন ধরে চলেছিল, নানান কারণে ফিল্ম সোসাইটি তখন আর চলে না। ৫৬ সালে প্যারাডাইস সিনেমায় তখনকার আবার ফিল্ম সোসাইটি পুনঃপ্রতিষ্ঠা হলো। সত্যজিৎ রায়ের সঙ্গে বিভিন্ন ছবিতে কাজ করেছেন এরকম বহু মানুষই এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।